হ্যালো বন্ধুরা, রাখি টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে গণেশ। পুরাতন কাস্ট সার্টিফিকেট, এই পুরাতন কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে পরিণত করা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরাতন কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে পরিণত করা। তো সেটা কিভাবে করব? তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর একটা কথা আপনাদের বলতেই ভুলে গেছি, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এছাড়া ভিডিওটি অন্যের স্বার্থে শেয়ার করুন। তো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে পুরাতন কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে পরিণত করা। এর জন্য ক্রোম ব্রাউজারে গুগলে সার্চ করতে হবে কাস্ট সার্টিফিকেট .gov.in। সার্চ করলেই উপরে দেখা যাবে কাস্ট সার্টিফিকেট। তো এই কাস্ট সার্টিফিকেটে এই অপশনে ক্লিক করব। যখনই কাস্ট সার্টিফিকেটে ক্লিক করব তখন এইখানটায় একটা পেজ ওপেন হবে। তো এই পেজে দেখা যাবে অনেকগুলি অপশন দেখা যাচ্ছে। তো আমাকে 4 নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে। তো চলুন 4 নম্বর অপশনটিতে ক্লিক করি। যখন অপশনটিতে ক্লিক করব তখন আরও 3টি অপশন দেখাবে। তো প্রথম অপশনটি রয়েছে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর SC ST OBC। তো এখানটায় ক্লিক করব। ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। তো এই পেজটাতে সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো চলুন ফর্মটাকে ফিল আপ করা যাক। সর্বপ্রথম রয়েছে ম্যানুয়ালি কাস্ট সার্টিফিকেট নং, মানে আপনার পুরনো যে সার্টিফিকেটটা আছে তার নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে রয়েছে সার্টিফিকেট ইস্যু ডেট, মানে আপনি যে ডেটে অ্যাপ্লাই করছেন সেই ডেটটা বসাতে হবে। তারপরে রয়েছে সার্টিফিকেট ইস্যু অথরিটি, এখানটায় বসাতে হবে। তারপরে রয়েছে আপনি কোন কাস্ট সেই কাস্টটা বসাবেন, যেমন SC ST OBC যাই হোক আপনি বসাবেন। তারপরে রয়েছে রিলিজন, আপনি যে রিলিজনে পড়েন আপনি সেইটা চয়েস করে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে ফুল নেম, আপনার ফুল নেম বসিয়ে দেবেন। তারপরে রয়েছে ফাদার নেম, বাবার নাম বসিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তারপরে আপনার জেন্ডার বসিয়ে দেবেন এখানটা। তারপরে রয়েছে আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখানটা রয়েছে ফোন নাম্বার, আপনার যেই রানিং ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে সাব ডিভিশন, এখানে সাব ডিভিশন বসিয়ে দেবেন আপনার কোন জায়গায়। তারপরে রয়েছে পুলিশ স্টেশন, এখানে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস বসিয়ে দেবেন। তারপরে নিচে আসবেন। তারপর এখানে রয়েছে মিউনিসিপ্যালিটি এবং ব্লক, আপনি যদি মিউনিসিপ্যালিটিতে হন তাহলে মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবেন এবং যদি ব্লকে হন তাহলে ব্লকে ক্লিক করবেন। তারপরে রয়েছে ওয়ার্ড, আপনার কোন ওয়ার্ড সেই ওয়ার্ডটা এখানে বসাবেন। তারপরে রয়েছে ভিলেজ, পাড়া, হাউস নং এবং রোড, আপনি যেই এরিয়াতে থাকেন সেই এরিয়ার নাম বসাবেন, নয়তো পাড়ার নাম বসাবেন। তারপরে নিচে চলে আসবেন, নিচে এখানে রয়েছে পিনকোড বসিয়ে দেবেন। তারপরে এখানে রয়েছে আপডেট ওল্ড সার্টিফিকেট ফটো, আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা এখানে দিতে হবে। তো এই কাস্ট সার্টিফিকেটটা 100 কেবির মধ্যে থাকতে হবে। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন পাসপোর্ট সাইজ ছবি, আপনার এখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, সেটা 50 কেবির মধ্যে থাকবে। তারপরে নিচে চলে আসবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। যখন সাবমিট অপশনে ক্লিক করবেন ফর্মটা ফিল আপ হয়ে যাবে। যদি সাবমিট বাটনে ক্লিক করার পর যদি ফিল আপটা না হয় তাহলে আরেকবার চেক করবেন আপনার কোন জায়গায় ভুল আছে, সেটাকে ঠিক করে নেবেন। তারপরে আপডেট দেবেন, তারপরে সাবমিট করবেন, তাহলে হয়ে যাবে। আর তাও যদি না হয় তাহলে বুঝবেন যে সার্ভারে ডাউন আছে, তাহলে কিছু বাদে আবার ট্রাই করবেন, তাহলে দেখতে পারবেন যে সাবমিট হয়ে গেছে। সাবমিট করার পর সাকসেসফুল দেখাবে, তখন একটা PDF ডাউনলোড করে নিয়ে রাখতে হবে, কারণ চেক করার জন্য পরবর্তীতে ওই নাম্বারটার প্রয়োজন পড়বে। তো আপনাকে এই কাজটা পরিপূর্ণ করার জন্য কিছুদিন সময় লাগবে, যেহেতু এটা গভর্নমেন্ট কাজ, বুঝতে পারছেন গভর্নমেন্ট কাজের একটু স্লো হয়। তো আপনারা 10 থেকে 12 দিন পরে ট্রাই করবেন।
10 থেকে 12 দিন পর চেক করার জন্য আপনার কাছে যেই ডাউনলোড পিডিএফটা থাকবে সেই পিডিএফটার এখন প্রয়োজন আছে। এই পিডিএফটা একটা সিএল নাম্বার থাকবে, ওই নাম্বারটা দিয়ে চেক করতে হবে সাকসেসফুল ডিজিটালে পরিণত হয়েছে কিনা। তো চেক করার জন্য রিটার্নে 4 নম্বর অপশনে ক্লিক করতে হবে। 4 নম্বর অপশনে ক্লিক করার পর দ্বিতীয় যে অপশনটি রয়েছে চেক অ্যাপ্লিকেশন ডিজিটাল সার্টিফিকেট, এইখানটায় ক্লিক করতে হবে। আপনার যদি সাকসেসফুল ডিজিটাল সার্টিফিকেটটা হয়ে যায় তাহলে শো করবে নাম্বারটা দিলেই, আর যদি না হয় তাহলে রিজেক্ট দেখাবে, পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে আপনারা পুরানো কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল সার্টিফিকেটে পরিণত করতে পারেন। ধন্যবাদ।